আল্লাহ জানে, এই অন্তর্বর্তী সরকারের তো কোনো কিছু মানে ঠিক ঠিকানা নাই, বুঝছেন। আমাদেরকে কিছুদিন পরে অন্তর্বর্তীকালে ট্যাবলেট খেতে হবে, বুঝছেন। ট্যাবলেট খাইলে যেন মহাশূন্য যারা যায় তারা তো ভাত মাংস খায় না। ট্যাবলেট খাইলে 15 দিন পর্যন্ত থাকে অথবা 1 মাস থাকে। এরকম ট্যাবলেট না খেলে এরা যখন বিক্রি করতে পারবে না তখন অটোমেটিকলি দাম কমে যাবে। এখন আপনারা যত ইয়া করবেন, কভারেজ করবেন, কিন্তু ওই যে সিন্ডিকেট তো ভাঙতে পারবেন না। বাংলাদেশে 3-4টা জিনিস ভাঙতে পারবে না। প্রথম হলো ওই যে পরিবহন সেক্টরটা, আর হলো ফুটপাত, আর রিক্সা, আর হলো সিন্ডিকেট। এই জিনিসটা জিন্দিগি তো কেউ পারবে না। ইভেন কি ট্রামও যদি আসা বাংলাদেশে যে প্রশাসনের ভার নেয়, এটা পারবে না, কারণ আমরা নিজেরাই ভালো না। আমরা নিজেরা যদি নিজেদের মানে গরিবদের প্রতি আমরা যদি খেয়াল রাখতাম, তাহলে আমরা দাম বাড়াইতাম না। যার ইচ্ছা, কোনো মনিটরিং নেই। কারণ আপনি কোথায় কাকে চাবেন? দেশের প্রশাসক যদি আপনাদের গরিবের প্রতি যদি মানে খেয়াল না রাখে তো কি হবে? কিন্তু আমি কিভাবে চলতেছি, আমার বেতন কত, আমার এই যে লিভিং স্ট্যান্ডার্ড কত, আমার জিনিসপত্রের দাম কত, এগুলো তো কোনো বাস দিচ্ছে না, টালি করে না। আমার নাম মোহাম্মদুল্লাহ, আমার বাড়ি কক্সবাজার। আমি দীর্ঘদিন ধরে এখানে আছি। আমি ব্যবসা করতাম, এখন রিটায়ার্ড, বুঝছেন। ঠিক আছে।